আপনার কাছে প্রশ্ন ছিল যে ভারত কেন তাকে দিবে না বা তাকে কেন আনা যাবে না? আরেকটি বিষয় যে এই পশ্চিমবঙ্গে ব্যাখ্যা তো দিচ্ছি জি, একটু আগে। আরেকটি বলতে হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনের যে পরে যে বিজেপি ক্ষমতা এসেছে তাদের যে উদ্যোগটা আমরা দেখছি, সেক্ষেত্রে আসলে সম্পর্ক কি স্বাভাবিক থাকবে নাকি আরো খারাপ হতে পারে? এরকম কি মনে হয় আপনার কাছে? আমি শুভেন্দু বা অন্য যারা বিভিন্ন মন্তব্য করছে, এটা ওদের জায়গা থেকে রাজনৈতিক মন্তব্য আমি মনে করি। এবং আমার মনে হয় না যে তারা হিসাবটা দেখছে না একবার পরীক্ষা কিন্তু আমরা করে কিন্তু বর্ডারে যে এমনি দেখেই ফেলেছি যে হ্যাঁ, বিজিবি বিএসএফ না এর না মধ্যে আমি কিন্তু এক আমি ধরনের উত্তেজনা। বলছি জি। মানে শুভেন্দুরা যেভাবে লাফায় আলটিমেটলি পরে গিয়ে আমরা দেখি হাসপাতালগুলো আমাদের বাংলাদেশিদেরকে থাকতে দেবে না, হোটেলগুলো বয়কট করলো, আমাদেরকে সিট দেবে না। পরবর্তীতে ওরাই আবার নতি স্বীকার করে আহ্বান জানালো যে আপনারা আসেন, তাদের খাওয়া হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, দোকানদারগুলো হা হা করতেছে। সুতরাং শুভেন্দুরা যে জায়গায় লাফায়, শুভেন্দুদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে অনেক নিচু, ছোট ছোট মানে একদম ছোট। বাংলাদেশের কত ধরেন ৩,০০০ মার্কিন ডলার, ইউএস ডলার, সেখানে এই যে আসামের এই অঞ্চলটাতে ৯৫০ বা এরকম। তারপরে বাংলাদেশের পূর্ব সাইড যে অঞ্চলগুলো আছে ত্রিপুরা বা এগুলোতে ৮৮০ ৯০০ এরকম। তো কোথায় ৯০০ মার্কিন ডলার বা পশ্চিমবঙ্গের এদিকে ১১০০ মার্কিন ডলার, তো সেখানে বাংলাদেশে ৩,০০০ মার্কিন ডলার। সুতরাং শুভেন্দুরা লাফায় তো কুলাতে পারবে না, অর্থনৈতিকভাবে তারা বাংলাদেশের চেয়ে অনেক ছোট। এখনও এখনও তাদেরকে ইউনিসেফের টাকায় বা এই টাকাগুলো দিয়ে তাদেরকে টয়লেট বানাতে হয়, নিজের টাকায় টয়লেট বানাতে পারে না এদের নাগরিকরা। তাদের ঘর বাড়ি বসত বিটা সামগ্রিকভাবে দেখেন, এমনিতেই তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা মুম্বাই কেন্দ্রিক অথবা কেরালা কেন্দ্রিক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, গড় আয় একটা বিষয় আছে, কিন্তু অঞ্চলভেদে বাংলাদেশের আশেপাশে যে ইন্ডিয়ার অংশগুলো রয়েছে তারা আসলে বাংলাদেশের মতো ভালো থাকতে চায়। বাংলাদেশকে তারা আইডল মনে করে এবং বাংলাদেশে কিছু বেচতে পারে তারা খুশি হয়। বাংলাদেশে দেখেন এই যে কোরবানির ক্ষেত্রে গরু আসতে পারে না, বাংলাদেশে আসা অনেক রেস্ট্রিকশন, তারা কিন্তু হা হুতাশ করতেছে বা যে কোরবানি তারা গরু বিক্রি করতে চায়। সুতরাং যেই অ্যাঙ্গেলে ওরা বাংলাদেশের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে হ্যারাসমেন্ট করার উদ্দেশ্য করেছে, গরু জবাই করতে দেবে না। মানে কলকাতায় পশ্চিমবঙ্গে হুজুরাই বলতেছে যে আমরা গরু জবাই করব না। তো পলিসি তো খেলা তো উল্টে যাচ্ছে। সুতরাং উগ্রবাদিতার রাজনীতি মানে যেভাবে যে অ্যাঙ্গেলে করতে চেয়েছিল শুভেন্দুরা সেটা হবে না। সেটা যদি সাকসেসফুল হয় তাহলে ওইখানে শুভেন্দুরা শক্তিশালী যদি হয়ে যায় তাহলে বাংলাদেশে রাজাকাররা শক্তিশালী হবে। শুভেন্দুরা যেই রকমভাবে উগ্র, এটা কিভাবে? আমরা আমরা শুভেন্দুকে যেরকম উগ্রতার ফ্রেমে দেখি না, এই সেম উগ্রতার ফ্রেমে হলো জামাত। শুভেন্দুরা শক্তিশালী হলে বাংলাদেশে ওই উগ্র রাজনীতি হিসেবে জামাত শক্তিশালী হবে। একই সেম সেম ফ্রেম। কিন্তু বাংলাদেশের মানুষ বা কলকাতার মানুষ বা অধিকাংশ মানুষ লিবারেল থাকতে চায়। সাময়িক ধর্মীয় যে আফিম খাওয়ায় মানুষকে পাগল বানানোর চেষ্টা করে, সেটা ওখানে শুভেন্দুরা বা এখানে জামাতের লোকেরা, এই আফিমে মানুষ পুরোপুরি এখন আর আসক্ত হবে না। সবাই দিন শেষে বোঝে যে সবাইকে বাঁচতে হবে। যে কাঁটাতারের কথা বলতেছে, এই কাঁটাতারে যে দিবে, এই কাঁটাতারে ভারত বেশি লাভবান হবে নাকি বাংলাদেশ লাভবান হবে? পাগলামি করে লাভ আছে? যে যে জিরা মশলা এলাচ বাংলাদেশ নিয়ে আসে, ওইখানে যে জিনিসের দাম 2 টাকা, বাংলাদেশে ওরা বিক্রি করতে পারলে সেটা 20 টাকায় বিক্রি করতে পারে। লাভ বাংলাদেশের না ভারতের? আমি জিজ্ঞাসা করছি। তারা যে রেজিস্ট্রেশনে কথা বলে, আমাদের এগুলো ভয় পাওয়ার দরকার নেই। যেই জায়গায় ভারত আমাদের আটকানোর চেষ্টা করেছে এখন পর্যন্ত, সেই জায়গায় আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। এইটাই ওদের বাধা আমাদের স্বয়ং সম্পূর্ণতার কারণ। ওদের হুমকি আমাদের স্বনির্ভর হওয়ার লড়াই। ওদের বিএসএফের উগ্রতা আমার বিজিবির শক্তিমত্তা। যখন ওই আমাদের বিজিবি কেমন লাগছে এখন, আমার বিজিবি এখানে হুঙ্কার দিচ্ছে, কথা বলছে, প্রতিবাদ করছে, ইচ্ছা করলে এখন আর আগের মতো খুঁটি পুঁততে পারে না। এই যে হিম্মত, এই হিম্মতটা আমাদের ভালো লাগে। কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, আমার বিজিবি তো প্রস্তুত এই লড়াই করার জন্য, আমার সৈনিকরা প্রস্তুত, কিন্তু আমার রাষ্ট্র কি প্রস্তুত? রাষ্ট্র কি আমার বিএসএফকে যথাযথ অস্ত্র দিতে পারছে? এখন কি আর বাইনোকুলার দিয়ে দেখলে হবে? এখন তো ড্রোন দিয়ে দেখতে হবে। এখন তো সেই চাইনিজ রাইফেল দিয়ে হবে না, কিছু ভারী রাইফেল থাকতে হবে। এখন তো সেই হেডে হেডে টহল দিলে হবে না, কিছু ছোটো ছোটো জিপ থাকতে হবে যে তাড়া করে আমাদের টিম সেখানে চলে যাবে। কিছু হ্যাভি মোটরসাইকেল লাগবে বিজিবির কাছে। এগুলোকে আমরা প্রোভাইড করতে পারছি? আমরা এগুলো পারছি না। আমাদের সেই সক্ষমতাগুলো অর্জন করতে হবে।